রাজধানীতে উৎসবমুখর পরিবেশে পশু কোরবানি করেছেন নগরবাসী। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি করেন তারা। অনুকূল আবহাওয়ায় কোরবানির যাবতীয় কাজ সম্পন্ন করতে পেরে খুশি নগরবাসী। আরও জানাচ্ছেন মহসিন কবির। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামের ঐতিহাসিক ত্যাগের মহিমা মুসলিম উম্মাহসহ গোটা মানবজাতির জন্য অনন্য দৃষ্টান্ত। ত্যাগের সেই মহিমাকে ধারণ করে প্রতি বছর পশু কোরবানি করেন মুসলিম সম্প্রদায়। সকালে ঈদের নামাজ শেষে পশু জবাই করেন রাজধানীবাসী। আত্মীয় স্বজন, গরিব মানুষ আছে, সবাই যাতে কোরবানির মাংসটা ঠিকঠাক মতো পায় সেদিকে খেয়াল রাখার সর্বোচ্চ চেষ্টা করি। ঈদ আসলেই কিন্তু হচ্ছে আনন্দ, স্পেশালি যারা বাচ্চা আছে তাদের আনন্দ সবচেয়ে বেশি থাকে। আল্লাহর নামে দিলাম, এটাই তো আনন্দ। কসাইদের সঙ্গে যোগ দেন নিজেরাও। উৎসবের পাশাপাশি কোরবানির সুমহান শিক্ষাকে ধারণ করে সৃষ্টিকর্তার নৈকট্য লাভই মুখ্য উদ্দেশ্য তাদের। একটা গরু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে, এখন আমরা এটা চাইতেছি এখন ব্যবস্থা করা পুরোটাই মানুষকে দিয়ে দেওয়ার জন্য। আকাশের অবস্থা ভালো, সব কিছুই ভালো, আমরা সবাই আনন্দিত। সবাই আমরা চেষ্টা করব যে পরিবেশ বান্ধব থাকার জন্য সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। ঘনবসতির এই নগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় জায়গার অভাবে রাস্তার ওপরই বেশিরভাগ পশু জবাই হয়। আবাসিক ভবনের নিচতলায় পার্কিংয়েও কোরবানি করেন অনেকে। পুরুষের পাশাপাশি মহতে কাজে সামিল হন নারী ও শিশুরাও। ত্যাগ এবং আনন্দ, ঈদুল আজহা তো এটাই শিক্ষা দেয়, ত্যাগের শিক্ষাটা। কোরবানি যদি না থাকে তাহলে ঈদ হয় না, আর কোরবানিতে একটা আলাদা একটা মজা আছে। গরু কোরবানি দিচ্ছে, আমার খুব ভালো লাগছে। যদি 1.5 লাখ টাকা 2 লাখ টাকার গরু হয় 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে কমপ্লিট করে ফেলাই বানানি সহকারে। এদিকে ঈদের মতো উৎসবমুখর দিনেও হিজড়াদের উৎপাত ছিল চোখে পড়ার মতো। জোরপূর্বক গোশত আদায়ের ঘটনাও ঘটে বিভিন্ন স্থানে। অনেক উৎপাত করতেছে হিজড়ারা, এর মধ্যে অলরেডি 2টা গ্রুপ আসছে, তারা 8-10 জন করে ওরা নিয়ে গেছে, এখন আরেক গ্রুপ আসছে। পশু জবাইয়ের পর অনেকে নিজ উদ্যোগেই বর্জ্য পরিষ্কার করেন। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।